আগুন নিয়ে খেলছো তুমি, পরিণতি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আগুনের মধ্যেই বড় হয়েছি, আগুনকে ভয় পাই না। কি হয়েছে? তুমি ওই ভদ্র মহিলাকে আগের থেকে চেনো, তাই না? মানে আমি চিনব কি করে? আপনার মতন আমিও ওনাকে প্রথমবার দেখেছি। ইউ আর লাইং। রায় কিশোরী তলার ঠিকানা আশ্রমের সাথে তোমার নিয়মিত যোগাযোগ আছে। তুমি অ্যাকচুয়ালি ওদের একজন পেট্রন, প্রতি বছর টাকা দিয়ে ওদের ফাইন্যান্সিয়ালি হেল্প করো। তুমি কালও গেছিলে এবং কাল গিয়ে ওদের 10,000 টাকা দিয়ে এসেছো। আখি তাহলে টাকাটা আশ্রমে দিয়ে দিয়েছে, যেটা আমার ইচ্ছে ছিল। যারা গৌরবকে খবরটা দিয়েছে তারা আখির সাথে আমায় গুলিয়েছে। কি হলো, চুপ করে আছো কেন? বলো। দেখুন, আমি না আপনার মতন অত বড় লোক নই যে কাউকে 10,000 টাকা দিয়ে সাহায্য করব। আপনি ভুল শুনেছেন, ওটা অন্য কেউ দিয়েছে, আমি না। তাই 1 মিনিট। আপনি চেনেন ওনাকে? চিনি, খুব ভালো করে চিনি। প্রতি বছর উনি আমাদের আশ্রমে এসে অর্থ সাহায্য করেন। এই তো গতকাল এসে 10,000 টাকা দিয়ে গেলেন। তুমি শুধরাবেন। দিনের পর দিন তুমি আমাকে আর আমার মাকে ঠকিয়ে যাচ্ছ। তুমি তো পিয়ারকের কাছে বড় হয়েছ, তাই পিয়ারকের মতো হয়েছ। তোমার মধ্যে আমি পিয়ারকে দেখতে পাচ্ছি জালিয়াত, মিথ্যেবাদী, ডাবল স্ট্যান্ডার্ড। আমি আপনার বাবার মতন নই। আপনার বাবা না ভালো মানুষের ভদ্রতার মুখোশে এঁটে থাকা একটা জঘন্য মানুষ। উনি শুধু আমার ওপর দিনের পর দিন অত্যাচার করেন। উনি আমার পরিচয় লুকিয়েছেন, যে কে কাগজে সবসময় আমার সই নিয়ে সম্পত্তি ভোগ করছেন উনি। আমি তোমার কথা বিশ্বাস করি না। আপনি আমার কথা বিশ্বাস করবেন কেন? আপনার কাছে তো আমি জালিয়াত, ঠক, মিথ্যেবাদী, তাই না? আপনি নিজেকে বিশ্বাস করেন তো? তাহলে আমাকে বলুন, আপনার বাবা যেদিনকে ওই মেডিক্লেমের কাগজে আমাকে সই করাচ্ছিল, আপনি হলফ করে বলতে পারবেন তো ওটা মেডিক্লেমের কাগজ ছিল? দেখেছেন আপনি কাগজটা? দুই শালী সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।